আমরা চলে আসলাম ক্লাসে। ক্লাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রতিটি স্লাইডে নিচে কিছু শব্দের অর্থ দেওয়া থাকে। এখানে অনেক সময় কঠিন কঠিন অনেক শব্দ আমাদের জানা থাকে না, সেগুলো উল্লেখ করা হয়। তো সেক্ষেত্রে আমরা শব্দগুলো যদি জানা না থাকে তাহলে এখান থেকে মুখস্থ করে নেব, তাহলে আমাদের শব্দ ভাণ্ডার আরও বাড়বে। এবং কোনো একটি ভাষা আয়ত্ত করার জন্য সে ভাষার মূল পুঁজি হচ্ছে শব্দ ভাণ্ডার। আমি যদি শব্দই না জানি তাহলে আমি কি বলবো? তো সেক্ষেত্রে আমরা শব্দ ভাণ্ডার বানানোর জন্য নিচের যে শব্দার্থ নামে একটি প্যারা রয়েছে বা একটি রো রয়েছে, সেখান থেকে আমরা শব্দার্থগুলো শিখে নেব। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর রিচিং আউট টু মি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ফর রিচিং আউট, আমাকে খুঁজে বের করার জন্য। টু মি মানে আমাকে। আমি আপনার প্রজেক্টের বিবরণগুলো ভালো করে দেখেছি। আই হ্যাভ রিভিউড ইউর প্রজেক্ট ডিটেলস। আই হ্যাভ রিভিউড, আমি রিভিউ করেছি, ইউর প্রজেক্ট, আপনার প্রজেক্টের ডিটেলস, বিস্তারিত বা ডিটেলস বিবরণী। এই ক্ষেত্রে আমার 3 বছরের অভিজ্ঞতা আছে। আই হ্যাভ 3 years অফ এক্সপেরিয়েন্স ইন দিস ফিল্ড। আই হ্যাভ, আমার রয়েছে 3 years অফ এক্সপেরিয়েন্স, 3 বছরের অভিজ্ঞতা, ইন দিস ফিল্ড, এই ফিল্ডে। এখানে আমার আগের কাজের পোর্টফোলিওর লিঙ্ক দেওয়া হলো। হিয়ার ইজ আ লিঙ্ক টু মাই পোর্টফোলিও। হিয়ার ইজ আ লিঙ্ক, এখানে একটি লিঙ্ক রয়েছে, টু মাই পোর্টফোলিও, আমার পোর্টফোলিও বা কাজের সংগ্রহর নমুনা সেগুলোর। আমি আত্মবিশ্বাসী যে আমি এই কাজটি করতে পারবো। আই অ্যাম কনফিডেন্ট দ্যাট আই ক্যান ডু দিস জব। আই অ্যাম কনফিডেন্ট, আমি খুবই কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী, দ্যাট যে, আই ক্যান ডু দিস জব, এই কাজটি আমি করতে পারবো। আপনি কি দয়া করে আরও কিছু প্রয়োজনীয় তথ্য বা শর্ত শেয়ার করবেন? Could you please share more requirements? Could you please, দয়া করে শেয়ার করবেন, more requirements, আরও প্রয়োজনীয় তথ্য বা শর্ত। অনেক সময় আমাদের প্রজেক্ট কমপ্লিট করার পরেও ক্লায়েন্টের অনেক রিকোয়ারমেন্টস আপডেট হতে থাকে। যেমন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে মেনু বারে কোনো কিছু অ্যাড করা বা ফুটারে কোনো কিছু যুক্ত করা, বা মেইন যে পার্ট রয়েছে ওয়েবসাইটে সেখানে কোনো কিছু নতুন কোনো কন্টেন্ট অ্যাড করা, এই ধরনের অনেক রিকোয়ারমেন্টস থাকে। আপনি কি একটি ছোট কলের জন্য সময় দিতে পারবেন? আর ইউ অ্যাভেলেবল ফর আ কুইক কল? আর ইউ অ্যাভেলেবল, আপনি কি ফ্রি আছেন বা অ্যাভেলেবল আছেন, ফর আ কুইক কল, একটি দ্রুত বা ছোট কলের জন্য? আপনি কি দয়া করে এই বিষয়টি আরেকটু স্পষ্ট করবেন? Could you please clarify this point? Could you please, আপনি কি দয়া করে করবেন? Could you মানে একটু নম্রতার সহিত বলা, clarify মানে স্পষ্ট, this point, এই বিষয়টি। এই প্রজেক্টটি জমা দেওয়ার শেষ সময় কবে? When is the deadline for this project? When, কখন, is the deadline, ডেডলাইনটি বা শেষ সময়, ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের। এই কাজটির জন্য আপনার বাজেট কত? হোয়াট ইজ ইয়োর বাজেট ফর দিস টাস্ক? টাস্ক মানে কাজ, বাজেট। এই কাজটির জন্য আমি $50 নেব। I will charge $50 for this task. I will charge, আমি চার্জ করব বা ফি নির্ধারণ করব, $50, $50 ফর দিস টাস্ক, এই কাজের জন্য। সুযোগটি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। অপরচুনিটি হচ্ছে সুযোগ। আমি আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। আই লুক ফরওয়ার্ড, আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি, টু ওয়ার্কিং উইথ ইউ, আপনার সাথে কাজ করার। আমি এখনই এই কাজটি শুরু করতে পারবো। I can start working on it right away. I can start, আমি শুরু করতে পারবো, working, কাজ করা, on it,
রাইট অ্যাওয়ে, রাইট অ্যাওয়ে হচ্ছে এখনই, অবিলম্বে। আমি এখন আপনার প্রজেক্টের কাজ করছি। আই এম ওয়ার্কিং অন ইউর প্রজেক্ট নাও। আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি, অন ইউর প্রজেক্ট, আপনার প্রজেক্টের নাও, এখন। আমি আগামীকাল আপনাকে কাজের সর্বশেষ অবস্থা জানাবো। আই উইল সেন্ড ইউ অ্যান আপডেট টুমোরো। আপডেট মানে সর্বশেষ অবস্থা বা নতুন তথ্য অবস্থা। টুমোরো আগামীকাল। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান। লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। লেট মি নো, আমাকে জানান, ইফ ইউ হ্যাভ, যদি আপনার থাকে, এনি কোয়েশ্চেন্স, কোনো প্রশ্ন। আমি এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হচ্ছি। আই অ্যাম এক্সপেরিয়েন্সিং আ পাওয়ার আউটেজ রাইট নাও। আই অ্যাম এক্সপেরিয়েন্সিং, আমি মুখোমুখি হচ্ছি বা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে পাওয়ার আউটেজ। পাওয়ার আউটেজ মানে বিদ্যুৎ চলে যাওয়া, লোডশেডিং, রাইট নাও, এখন। আমরা কি শেষ সময়টা আরও একদিন বাড়িয়ে নিতে পারি? ক্যান উই এক্সটেন্ড দ্য ডেডলাইন বাই ওয়ান ডে? ক্যান উই, আমরা কি পারি, এক্সটেন্ড, বাড়াতে বা বৃদ্ধি করতে, দ্য ডেডলাইন, শেষ সময়টি, বাই ওয়ান ডে, একদিন। আমি প্রথম খসড়াটি সম্পন্ন করেছি। আই হ্যাভ কমপ্লিটেড দ্য ফার্স্ট ড্রাফট। আই হ্যাভ কমপ্লিটেড, আমি সম্পন্ন করেছি, দ্য ফার্স্ট ড্রাফট, প্রথম খসড়াটি। দয়া করে সাথে যুক্ত করা ফাইলটি দেখুন। প্লিজ চেক দ্য অ্যাটাচড ফাইল। প্লিজ চেক, দয়া করে দেখুন, যাচাই করুন, দ্য অ্যাটাচড, সংযুক্ত ফাইলটি। এটি কি আপনার প্রত্যাশা অনুযায়ী হয়েছে? ডাজ দিস মিট ইউর এক্সপেকটেশন? ডাজ দিস মিট মানে পূরণ করা। ডাজ দিস মিট, এটা কি পূরণ করে, ইউর এক্সপেকটেশন, আপনার প্রত্যাশা? দয়া করে আপনার মতামত আমাকে জানান। প্লিজ লেট মি নো ইউর ফিডব্যাক। ফিডব্যাক মানে মতামত বা প্রতিক্রিয়া। আপনার কি কোনো পরিবর্তন প্রয়োজন? ডু ইউ নিড এনি রিভিশনস? অবশ্যই দেখা যায় ক্লায়েন্টের অনেক রিভিশন থাকে। ডু ইউ নিড, আপনার কি প্রয়োজন, এনি রিভিশন, কোনো পরিবর্তন? আমি যত দ্রুত সম্ভব এটি ঠিক করে দেব। আই উইল ফিক্স ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই উইল ফিক্স, আমি ফিক্স করে দেব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। প্রজেক্টটি জমা দেওয়ার জন্য প্রস্তুত। দ্য প্রজেক্ট ইজ রেডি ফর ডেলিভারি। প্রজেক্টটি ইজ রেডি, প্রস্তুত, ফর ডেলিভারি, জমা দেওয়ার জন্য বা হস্তান্তর করার জন্য। আমি চূড়ান্ত ফাইলগুলো জমা দিয়েছি। আই হ্যাভ ডেলিভার্ড দ্য ফাইনাল ফাইলস। আই হ্যাভ ডেলিভার্ড, আমি জমা দিয়েছি, দ্য ফাইনাল ফাইলস, চূড়ান্ত ফাইলগুলো। দয়া করে পেমেন্টের মাইলস্টোনটি রিলিজ বা সাবমিট করুন। প্লিজ সাবমিট দ্য পেমেন্ট মাইলস্টেশন। মাইলস্টোন অর্থাৎ কাজের নির্দিষ্ট ধাপ। দেখা যায় প্রজেক্টটা 2 ধাপে বা 3 ধাপে অনেক সময় পেমেন্ট গ্রহণ করা হয়। প্রথম ধাপ এতটুকু এবং এতটুকু কাজ পূর্ণ হলে এটার পেমেন্ট কমপ্লিট করা হয়, এই টাইপের। আপনার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। ইট ওয়াজ গ্রেট ওয়ার্কিং উইথ ইউ। ইট ওয়াজ গ্রেট, এটা খুব ভালো ছিল, ওয়ার্কিং উইথ ইউ, আপনার সাথে কাজ করে। আপনার যদি আমার কাজ ভালো লেগে থাকে তবে দয়া করে একটি রিভিউ দেবেন। ইফ ইউ লাইক মাই ওয়ার্ক প্লিজ লিভ আ রিভিউ। ইফ ইউ লাইক, আপনি যদি পছন্দ করে থাকেন, মাই ওয়ার্ক, আমার কাজ, প্লিজ, দয়া করে, রিভিউ আর লিভ আ রিভিউ, একটি রিভিউ রেখে যাবেন।